2-3 জন করে এমনি করে পড়ে রয়েছে, যারা তলে পড়ে রয়েছে তারা চেষ্টা করতেছে বাড়ার জন্য, বাইরে হতে পারতেছে না। এক এক করে টাইনে টেনে তুলে আল্লাহ আল্লাহ করে দিচ্ছে। এটুকু আমাদের গেট খোলা ছিল না, তো গেট দিয়ে নিচে দিয়ে পড়ে গেছিলাম। মানে হঠাৎ করে গেট খোলা হয়েছিল, তো আমার উপরে বেশ কিছু মানুষ পড়ে গেছিল। কতজন ছিল আমি এটা বলতে পারবো না, আমার হুঁশ ছিল না। একটা ভূমিকম্প হয়ে গেল রিক্টার স্কেলে প্রায় 5-এর উপরে। তো ভূমিকম্প পরবর্তীতে আফটার 10 মিনিটসের মধ্যে আমরা প্রচুর পেশেন্ট পাই। এই পেশেন্টগুলো বিভিন্ন গার্মেন্টস থেকে আসে। মেনলি যেটা হয়েছে, ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে, দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন। কারো হয়তো একটু ধাক্কা লাগে, কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়। তো আমরা এখানে প্রায় শতাধিক পেশেন্ট পাই, কিন্তু খুব গুরুতর কেউ আহত হয়নি। ছোটোখাটো মাইনর ইনজুরি, আর বেশিরভাগেরই হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, একটু শ্বাসকষ্ট হচ্ছিল, অস্থির লাগছিল। আমরা সবাইকেই প্রাথমিক চিকিৎসা দেই। প্রাথমিক চিকিৎসার পরে আমাদের এখানে আমরা প্রচুর পরিমাণ পেশেন্ট অ্যাডমিট করি আমাদের হসপিটালে, যাদেরকে আমাদের কাছে গুরুতর মনে হয়েছে। এরকম কয়েকজনকে, 10 থেকে 15 জনকে আমরা উচ্চতর চিকিৎসার জন্য উচ্চতর সেন্টারে রেফার করেছি। আর কিছু পেশেন্ট আছে যাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমরা ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। আশা করছি যে পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে ওনারা সুস্থ হয়ে যাবেন। সারা বাংলাদেশেই যে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে, আমাদের টঙ্গীতে বিভিন্ন কলকারখানার ক্ষতিগ্রস্ত হয়েছে। টঙ্গী সরকারি মেডিকেলে আহত রোগীরা আসছেন, ওনাদের কিছু রোগী ঢাকায় রেফার করা হয়েছে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখব এবং তাদের সুস্থতার জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা করতে হয় আমরা আমাদের পক্ষ থেকে